আসসালামু আলাইকুম। আমি আল সাব্বির পড়াশোনা করছি বর্তমানে বুয়েটে। এসএসসি 24-এর 2025 সালে বুয়েট অ্যাডমিশনে আসা লিখিত অংশ থেকে আমি ম্যাথগুলো পর্যায়ক্রমে সলভ করব। তো তোমরা যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ফ্রেন্ডদের শেয়ার দিবা। বুঝতে পারছো নতুন চ্যানেল ম্যাথটা সলভ করি। এটা হচ্ছে দেখো 18-0 থেকে y = x² এর নিকটতম বিন্দু নির্ণয় করো। আচ্ছা, আমি যদি এই 18x বিন্দুতে একটা y = x² এই ফাংশনটা আছে y = x² একটা ফাংশন আছে। তো এখানে যদি আমি এই ফাংশনটা সকল বিন্দুকে যদি আমি একটা কমন একটা বিন্দু দ্বারা প্রকাশ করতে চাই, তো আমি ধরলাম যে ভুজ আমার x, কোটি কি হবে দেখো তো, কোটি হচ্ছে y, তো কোটি y = x², তাহলে বিন্দুটা হবে আমার x²। এটা হচ্ছে আমার কমন বিন্দু। তো এখন কি বলছি, এই বিন্দুটা এবং এই বিন্দুর দূরত্ব, ঠিক আছে। এখন অসংখ্য বিন্দু আছে, যদি তোমরা বলো যে y = x², এরকম না, দেখো তো এরকম। তো y = x² হচ্ছে তোমার জিনিসটা এরকম আসতেছে, x² = 4y, ওই যে তোমরা যেটা পড়েছো, ঠিক আছে। তো এরকম আসবে। তো এখন এই x আর x² হচ্ছে এখানে অবস্থিত কিন্তু বিভিন্ন বিন্দু। তো এখন হচ্ছে 18-0, অর্থাৎ 18-0 হচ্ছে এইখানে আছে 18-0 পয়েন্টটা হচ্ছে এইখানে 18-0। তো এই পয়েন্ট থেকে এই প্যারাবোলার সর্বনিম্ন দূরত্ব কত সেটা বের করতে বলছে। অর্থাৎ এখান থেকে একটা দূরত্ব এটা হইতে পারে এই পয়েন্টে, আবার ধরো প্যারাবোলার উপর অবস্থিত এই পয়েন্টটা থেকে এই দূরত্বটা এতটুকু, কিন্তু আমাদের জানতে হয়েছে মিনিমাম ডিস্টেন্স কতটুকু। তো আমরা ওইটাই সলভ করব। তো দেখো এখন যদি আমি দূরত্বটা বের করি, তো দেখো ডিস্টেন্সটা কত আসতেছে, ডিস্টেন্স হচ্ছে √, অর্থাৎ এই পয়েন্ট এবং এই পয়েন্টের দূরত্ব। তাহলে নর্মালি কি হবে, x - 18² প্লাস এটা তো হচ্ছে তোমার x², ওখানে 0, তাহলে x² এর উপর স্কয়ার। তো এখন দেখো সর্বনিম্ন সর্বোচ্চ এইগুলা বিষয়তে কিন্তু আমরা কি করি বলো তো, ডিফারেন্সিয়েশন করি এবং প্রথম যে ডিফারেন্সিয়াল ভ্যালুটা আছে ওটাকে 0 ধরি। অর্থাৎ এখানে আমরা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর যে কাহিনী আছে এইটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো তো dx অফ d ইকুয়াল হবে তোমার 0 ফর ম্যাক্সিমাম এবং মিনিমাম। তো এখানে যেহেতু তোমার ডাইরেক্ট বলছে যে মিনিমাম, তো তোমরা মিনিমামের জন্য 0 ধরেই কিন্তু করতে পারবা, ঠিক আছে। মানে ওই যে একটা আছে না, গুরুমান লঘুমান নির্ণয় করার সময় চেক করো, ওইটা কিন্তু করা লাগতেছে না। তো এখন দেখো dx অফ d, তো এটা যদি আমরা করি dx অফ, মূলত আমরা এইটার করতেছি, ঠিক আছে, এইটার ডিফারেন্সিয়েট করতেছি, অর্থাৎ x - 18² প্লাস x⁴, এই টার্মটাকে আমরা 0 ধরতেছি। তো নর্মালি যদি আমি ডিফারেন্সিয়েশন করি, ddx অফ √x আছে 1/2√x, 2 √ ওই ফাংশনটাই প্লাস x⁴, ঠিক আছে, x⁴। এখন দেখো উপরের ফাংশনটাকে কিন্তু আবার ডিফারেন্সিয়েট করতে হবে, মানে ভিতরে যা আছে। তাহলে ভিতরে যদি আমি এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে 2 ইন্টু কি আসতেছে বলো তো, x - 18, আর এখানে আসতেছে প্লাস 4x³, এই টার্মটা 0। তো এই টার্মটা যদি 0 হয় তাহলে নিচেরটা এদিকে গুণ হয়ে গেলে কিন্তু 0 হয়ে যাবে। তাহলে উপরে পরে থাকতেছে তোমার 2x - 36 প্লাস 4x³ ইকুয়াল 0, এটা থাকতেছে। তো এখান থেকে x এর ক্যালকুলেশন করলে তিনটা যেহেতু তোমার ঘাত ম্যাক্সিমাম, তো তিনটা ঘাত হওয়াতে তোমার x এর এখানে কয়েকটা মান পাবো, তিনটা মান পাবো। তো x এর একটা মান 2, আর বাকি দুইটা মান কিন্তু তোমার জটিল সংখ্যা আছে, ঠিক আছে, জটিল সংখ্যা কমপ্লেক্স আসতেছে। তো এইগুলো আমরা কিন্তু বাদ দিচ্ছি। তাহলে আমরা x এর ভ্যালুটা আমরা ধরলাম 2। তাহলে বলো তো বিন্দুটা কি হবে, x এর ভ্যালু যদি 2 হয় তাহলে বিন্দুটা হবে তোমার 2,4, ঠিক আছে। তো আমি এবার পরবর্তী ম্যাথ সলভ করব। আর তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।